আলোচনা করব মীন রাশির রেবতী নক্ষত্রের লগ্ন ভিত্তিক ফলাফল। আপনাদের মার্চ মাস কেমন যাবে তারই আলোচনা। এর আগে আমি মীন রাশির রেবতী নক্ষত্র নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের ভিউ যদি 5000 ক্রস করে যায় তাহলে আমি আপনাদের লগ্ন ভিত্তিক আলোচনা দেব। তো সবারই মীন রাশি রেবতী নক্ষত্রই থাকবে, কিন্তু এক একজনের লগ্ন তো এক এক রকম। তারই প্রেক্ষিতে আমি আজকে 6টা লগ্ন আলোচনা করব, অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ এবং কন্যা। আর পরের ভিডিওতে আমি বাকি লগ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে এবং এর অ্যাকুরেসির মাত্রা আরও বেশি থাকবে। তো আমি শুরু করছি। জন্ম সময়ে আপনাদের প্রত্যেকেরই চন্দ্র মীনের ঘরে আছে রেবতী নক্ষত্রে। তো সেক্ষেত্রে প্রথমে যদি চলে আসি মেষ লগ্নে, তাহলে আপনাদের সার্বিক পরিস্থিতি মার্চ মাসে কেমন দেখা যাক। আপনাদের এই লগ্নপতি এই মাসে থাকছে একাদশে। তার মানে আপনারা আয় সংক্রান্ত বিষয়ে অনেক বেশি ব্যস্ত সময় পার করবেন এবং আপনাদের মূল যে মোটিভ সেটি থাকবে অর্থ উপার্জন করা, কোনো কিছু প্রাপ্ত করা। এটি আপনাদের সাথে অবশ্যই মিলবে। যাদের যাদের লগ্ন মেষ তারা সবসময় কোনো কিছু প্রাপ্ত করতে চাইবে, কিন্তু আপনাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে প্রচুর পরিমাণে ব্যয় করা। এই মাসে ব্যয়ের ঘরে অনেকগুলো গ্রহ থাকবে, শেষ ভাগের দিকে গ্রহ বাড়তে থাকবে। আপনাদের যেহেতু চতুর্থপতি চন্দ্র, সে হচ্ছে রাশিপতি হিসেবে দ্বাদশে থাকছে, এই কারণে আপনাদের মধ্যে সব সময় টেন্ডেন্সি হলো বাইরের দিকে, অর্থাৎ ঘুরতে যাওয়া, তারপর হচ্ছে কোথাও ট্যুর করা, ভ্রমণ করা। সেটি চাকরি সূত্রেও হতে পারে, কিন্তু আপনাদের মূল টেন্ডেন্সি এরকম। এমনকি আপনাদের বাড়ি হতে পারে দেশের বাইরে, হতে পারে আপনারা বিদেশে চলে গিয়েছেন পরিবার শুদ্ধ, আবার বাড়ি বিক্রি করেছেন, বাড়ি ট্রান্সফার করেছেন, অর্থাৎ এখান থেকে অন্য কোথাও বিক্রি করে অন্য কোথাও চলে গিয়েছেন। এরকম বিষয় আপনাদের জীবনে ঘটার চান্স অনেক বেশি। আপনারা এই মাসে একাদশপতিকে দ্বাদশে পেয়ে যাচ্ছেন, ফলে আপনাদের ব্যয়ের মাত্রা সবসময়ের জন্য বেশি থাকছে এবং 2025 সাল 26 সাল এই পরিস্থিতি থাকবে, যেখানে আপনাদেরকে প্রচুর পরিমাণে ব্যয়ের সম্মুখীন হতে হবে। তবে একটা ভালো কথা হলো এটি যে আপনাদের এই সম্পদ আসবে হচ্ছে দেশের বাইরে থেকে, আয় দেশের বাইরে থেকে আসবে। আপনাদের সপ্তমপতি শুক্র, সে হচ্ছে একাদশ থেকে দ্বাদশে যাবে এবং সেখানে শুক্র দ্বিতীয়পতিও, তো দ্বাদশের সাথে তার সংযোগ এবং একাদশপতিও দ্বাদশে। অতএব নিশ্চিতভাবেই যারা বিজনেস করেন তারা বৈদেশিক ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণ আয় করার সুযোগ পাবেন এবং আপনাদের বিজনেসের কোনো কিছু যদি বিদেশের সাথে সংশ্লিষ্ট থাকে তাহলে মার্চ মাস আপনাদেরকে অনেক অর্থগমের সহযোগিতা করবে। এই ক্ষেত্রটা খুবই ভালো। আর অধিকাংশ গ্রহকে আমরা একাদশে পেয়ে যাচ্ছি, এই জন্য আপনার সামনে প্রচুর পরিমাণে অপরচুনিটি আসবে। এটি ঘটবেই ঘটবে আপনার সাথে, অপরচুনিটি আর অপরচুনিটি। যদি বিজনেস করেন, একাধিক বিজনেসের পরিকল্পনা, একাধিক প্রোডাক্ট ডেভেলপ করা, একাধিক প্রোডাক্টের বিজনেসে উন্নতি করা। অনেক সময় হয় একটা নির্দিষ্ট প্রোডাক্টে ভালো হয়, কিন্তু এই সময়ে একাধিক প্রোডাক্টে ভালো হতে দেখা যাবে। আপনার ব্যস্ততার মাত্রা এতই বেশি থাকবে যে আপনি আপনার বিজনেসে লোকও রাখতে পারেন, এরকম হবে আপনার সাথে। আমরা তার মানে বুঝতে পারলাম যে আপনার ব্যস্ততার মাত্রা বেশি থাকছে, কিন্তু আপনি সুস্থ থাকবেন তো, এটি হচ্ছে প্রশ্ন থেকে যায়। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে লগ্নপতি হিসাবে আপনি যে গ্রহগুলোর সাথে থাকছেন সেখানে প্রতিকূলতাও আছে, ফলে আপনার ব্যস্ততার কারণে
আপনি অসুস্থ হতে পারেন, এই সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে। এই মার্চ মাসের রাশিফল লগ্নফলের মিক্সার একসাথে দিচ্ছি, যার কারণে রাশিফলটা তো আপনারা শুনেছেন আর লগ্নফল শুনছেন, তাতে করে আপনাদের অ্যাকুরেসির মাত্রাটা কিন্তু বাড়ছে। আপনাদের সম্পদ আয় হবে দেশের বাইরে থেকে, আর দেশের ভিতরে থাকলে ব্যয়ের মাত্রা বেশি হতে দেখা যাবে। কিন্তু আপনি যদি আয় এবং ব্যয় এর সমতা করেন, তাহলে আমি বলবো যে আপনার ব্যয়ের মাত্রাটা বেশি থাকছে, মানে আয় এবং ব্যয়ের ক্ষেত্রে ব্যয়ের মাত্রা একটু বেশি থাকছে। তবে সমস্যা নেই, এই ব্যয়টা আপনি ভালো কাজেই করবেন, ইনভেস্ট করার পসিবিলিটি রয়েছে। অর্থাৎ আপনার যে ব্যয়টাকে ব্যয় দেখা হচ্ছে, সেটা ব্যয় হিসেবে দেখাও যায় না অনেক ক্ষেত্রে। আপনি অনেক তো আয় করবেন, কিন্তু সেটি যে ব্যয় করছেন সেই ক্ষেত্রে আপনি জায়গা বিশেষ ইনভেস্ট করবেন, এই জন্য এটাকে ব্যয় হিসেবে না দেখে বিনিয়োগ বলে এটাকে, ওই হিসাবে দেখতে হবে। তো সেই ক্ষেত্র বিশ্লেষণ করলে দেখা যায় যে আপনি অর্থের পূর্ণ যে প্রয়োগ সেটি করতে পারবেন। এই জায়গাটা আপনার জন্য খুবই ভালো থাকছে। আমরা প্রচেষ্টার ক্ষেত্রে দেখছি প্রচেষ্টার ঘরে বৃহস্পতি, এই জন্য ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে, পিতার স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনার প্রচেষ্টার ক্ষেত্রে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ইত্যাদির প্রয়োগ অনেক সুন্দরভাবে আপনি করতে পারবেন। এটি খুবই ইতিবাচক বিষয়। শিক্ষাক্ষেত্র নিয়ে বলবো, শিক্ষাক্ষেত্রের অধিপতি চন্দ্র বিভিন্ন ঘরের উপর দিয়ে যাবে, এই জন্য শিক্ষাক্ষেত্রে উঠানামা দেখতে পাওয়া যায়। তবে জন্মসূত্রে যদি আমি বলি, তাহলে দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার পসিবিলিটি থাকে এবং এই পসিবিলিটিটা সবসময়ের জন্যই আপনার জীবনে থাকবে। দেশের বাইরে যদি পড়তে যান, অনেক ভালো সুযোগ পাবেন, ভালো ডিগ্রি নিতে পারবেন। আপনার পঞ্চম ঘরে কেতু থাকার কারণে সন্তান সংক্রান্ত বিষয়ে ঝামেলা থাকতে পারে, অর্থাৎ গর্ভধারণে সমস্যা হচ্ছে, তারপরে সন্তানের শরীর ভালো যাচ্ছে না, নানা রোগ ব্যাধিতে পেয়ে বসেছে। আপনার রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম থাকছে, অর্থাৎ একাধিক মানুষের সাথে রিলেশন হচ্ছে, কিন্তু কারোর সাথেই মনের মিল হতে চাচ্ছে না এবং কাকে রেখে কাকে পছন্দ করব এর যে একটা বিভ্রান্তি সেটি থাকছে মার্চ মাসে। এবং মার্চ মাসের শেষের দিকে আরও এই বিষয়গুলো জটিল রূপ ধারণ করবে। তো সেই ক্ষেত্রে আপনার ছক বিশ্লেষণ করে অবশ্যই সিদ্ধান্ত নেবেন। আন্দাজে আবেগের উপর যদি সিদ্ধান্ত নেন, অবশ্যই ভুল সিদ্ধান্ত হবে, এটি মনে রাখবেন। এই মাসে আপনার পঞ্চমপতি এবং সপ্তমপতির সাথে একাদশে দেখা হবে, এই কথা ঠিক। বিবাহের দিকে আপনি এগিয়ে যাবেন, অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি, আবার লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনাও বেশি। কিন্তু প্রবলেমটা হচ্ছে পঞ্চমে কেতুর অবস্থান আপনাকে বিভ্রান্তিতে রাখবে। এখানে মূল যে প্রবলেমটা আপনার ফেস করবেন সেটি হচ্ছে কারোর সাথে আপনার রিলেশন থাকবে, তার সাথে আপনার বোঝাপড়া ভালো হবে না, ভুল বোঝার প্রবণতা থাকবে, যার কারণে অ্যারেঞ্জ ম্যারেজের দিকে আপনি ওই সম্পর্ক থেকে সরে শিফট হয়ে যাবেন, কিন্তু সেই সম্পর্ককেও আপনি ছাড়তে পারবেন না, সেখানে আপনি ঝুলে থাকবেন, অনিশ্চয়তায় থাকবেন, যার কারণে আপনি রিলেশন নিয়েই প্রবলেমে থাকবেন, বিয়ের পরেও আপনি প্রবলেমে থাকবেন। অতএব এই সময়ে স্থিরতাই হচ্ছে সবার আগে মুখ্য বিষয়ে দাঁড়ায়। এই বিয়ের যে সময়টা আপনার চলছে, এখানে অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ের কথা হবে বটে, কিন্তু আপনাকে ওয়েট করতে হবে আরেকটু এই পরিস্থিতি যাওয়ার জন্য, অবশ্যই ধৈর্য ধরতে হবে। আমি রোগ ব্যাধি, শত্রু, পীড়া এগুলো নিয়ে একটু কথা বলি। আপনার প্রচেষ্টা বলতে বেশি থাকছে, সংগ্রাম করার মানসিকতা অনেক বেশি থাকছে, অনেক বেশি। এখানে রাজযোগকারী গ্রহ হিসেবে আমি রবিকে দেখব। রবি আয়ের ঘরে থাকছে, তার মানে আপনার যে চাকরি বাকরি পাওয়ার যে পসিবিলিটিটা, এটা কিন্তু অনেক বেশি থাকছে। তবে ওই আগেই বলেছি, বৈদেশিক কোনো কিছুর সাথে যদি যুক্ত হন, তাহলে আয়ই শুধু বৃদ্ধি পাবে না, সৌভাগ্যও বৃদ্ধি পাবে, এই বিষয়টা মাথায় রাখবেন। এখানে নিজের সংগ্রাম সংঘর্ষের যে জায়গাটা রয়েছে, সেখানে দেখা যায় আপনি আপনার বিদ্যা বুদ্ধির প্রভাব তো রাখবেন, কিন্তু কৌশলী হয়ে কাজ করতে পছন্দ করবেন এই মাসে। এখানে ষষ্ঠপতি বুধকে আমরা যদিও নিচস্থ দেখছি দ্বাদশে, কিন্তু তারপরেও সেখানে শুক্র তুঙ্গি অবস্থায় থাকার কারণে নিচভঙ্গ রাজযোগের প্রভাব আপনি পাবেন এক সময়। এবং এখানে
বিপরীত গ্রহ শনি এবং রবির সাথে একে অন্যের দেখা হবে, ফলে স্নায়বিক সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। যারা রোগ ব্যাধিতে আক্রান্ত আছেন, বিশেষ করে স্নায়বিক সমস্যা, আপনাদের তো রেবতী নক্ষত্রের অনেকেরই স্নায়বিক সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে এই মার্চ মাসের 16 তারিখ থেকে আপনাদের স্নায়বিক সমস্যা বৃদ্ধির পসিবিলিটি থাকছে। আমরা অষ্টম ঘরটা দেখব, বিপদাবোধ, মৃত্যুযোগ, আয়ু, এই সংক্রান্ত বিষয়টা। এই মাসে আপনার বিপদাবোধের মাত্রা বেশি থাকছে, কিন্তু বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্তির কারণে বিপদে যদি পড়েনও বেঁচে ফিরতে পারবেন, সমস্যা হবে না, এবং কেউ না কেউ আপনাকে রক্ষা করবে। আমরা সৌভাগ্যের ঘরে বৃহস্পতির দৃষ্টিকে দেখতে পাই, ফলে আপনার সৌভাগ্য বরাবরের মতোই থাকছে। আমরা ব্যবসায়ের কথাটা বলি। ব্যবসা করবেন দেশের ভিতরে করলে ব্যয়ের মাত্রা বাড়বে, কিন্তু বৈদেশিক কিছুর সাথে যুক্ত থাকলে আয়ের মাত্রাটা অনেক অনেক বেশি হবে। কর্মঘরের অধিপতি একাদশে, কর্মভাগ্য অত্যন্ত ভালো। আপনি যে কোনো বিষয় নিয়েই এগোতে পারেন যা আপনার সাথে যাই আপনাকে আকর্ষণ করে, এরকম বিষয় আপনার জন্য অবশ্যই ভালো হবে। আর আয় ব্যয় বলেছি যে আয় ব্যয়ের সামঞ্জস্যতার ক্ষেত্রে আপনাকে একটু ব্যালেন্স করতে হবে বিনিয়োগের মাধ্যমে, তাহলেই ভালো করবেন। তা সব মিলিয়ে মেষ রাশির যে মেষ লগ্ন, রেবতী নক্ষত্র, মীন রাশি, আপনাদের যে অবস্থা আমি দেখলাম ভালোই, কিন্তু খারাপ মন্তব্য করার সুযোগ নেই, ভালোই আপনাদের পরিস্থিতি। আমি এখন একটু বৃষ লগ্নে চলে যাচ্ছি। আপনাদের বৃষ লগ্ন কিন্তু মীন রাশি, রেবতী নক্ষত্র, দেখে আসি আপনাদের এই মার্চ মাস কেমন যেতে পারে। আপনাদের লগ্নপতি শুক্র, এবং রাজ্যকারী গ্রহ শনির এই মাসে দেখা হবে একসাথে, এবং এরা দশম এবং একাদশে থাকছে এই মাসে, যার কারণে আপনার জন্য অত্যন্ত শুভ সময় চলছে। বৃহস্পতিকে আমরা সম্পদের ঘরে দেখতে পাই, ফলে প্রচুর সম্পদ আয়ের সুযোগ পাচ্ছেন আপনি। দশম এবং একাদশে মাত্রাতিরিক্ত গ্রহ থাকার কারণে প্রচুর পরিমাণের সম্পদ সঞ্চয়ের সুযোগ আপনি পাবেন। মানে ব্যয়ের তো একটা রয়েছে, ব্যয়ের তো একটা মাত্রা রয়েছে, কিন্তু সেই ব্যয়ের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে আপনি সক্ষম হবেন। একাদশপতিকে আমরা সম্পদের ঘরে দেখতে পাই, অতএব আপনার সঞ্চয় অবশ্যই হবে। এখানে চতুর্থে কেতু, আমি বাড়ি কিনতে পারেন, জমি কিনতে পারেন, এই সম্ভাবনাটা বেশি আছে। এখানে পঞ্চমপতি বুধকে আমরা দশম একাদশে পাই, বিজনেস ডেভেলপমেন্ট করার সুযোগ আসবে, একাধিক বিজনেস হওয়ার চান্স রয়েছে। এখানে লগ্নপতি শুক্রকে আমরা তুঙ্গস্থ অবস্থায় পেয়ে যাব, পঞ্চমপতির সাথে যুক্ত হবে এবং রাজযোগকারী গ্রহ শনির সাথে থাকবে, ফলে আপনার যে রাশিপতি তৃতীয়পতি তার সাথে থাকার কারণে যারা যারা নিজের চেষ্টায় বিজনেস করবেন তাদের অবশ্যই উন্নতি হবে। এবং এই যে আমি কথাগুলো বলছি, এই ডেভেলপমেন্টটা ম্যাক্সিমাম মানুষের হবে, এটা আপনারা লিখে রাখতে পারেন যে এটা হবেই। তাই এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র লগ্ন চেঞ্জ হওয়ার কারণে কিন্তু সম্ভব হচ্ছে। মেষের চেয়ে বৃষলগ্নের যে অবস্থা অনেক ভালো, অনেক মানে নেগেটিভিটির কোনো সুযোগই নেই এখানে। দশমে আমরা যে গ্রহগুলো পাচ্ছি তা আপনাকে কর্মব্যস্ত রাখবে প্রচুর পরিমাণ। আর নবমপতিকে আমরা একাদশে পেয়ে যাচ্ছি, সৌভাগ্যেও আপনি অনেক উন্নতি করবেন, অর্থাৎ সবসময় ভাগ্য আপনার সাথে আছে। তৃতীয়পতি জন্ম সময় থেকেই তৃতীয়পতি একাদশে, অর্থাৎ নিজের চেষ্টায় কোনো কিছু করব, ভাইয়ের সহায়তা পাবো, বন্ধুর সহায়তা পাবো, এরকম ভাগ্য নিয়ে আপনি জন্মেছেন ইতিমধ্যে, এবং কোনো কাজে হাত দিলে আপনি রীতিমতো সফল হন, এরকমই ভাগ্য আপনার। বিজনেস ভাগ্য যদি দেখি, বিজনেস ভাগ্য কর্মভাগ্যের সাথে যুক্ত রয়েছে, এই জন্য বিজনেস ভাগ্য অত্যন্ত ভালো। এ সময়ে আপনি আপনার বিজনেসে প্রচুর উন্নতি করার সুযোগ পাচ্ছেন, অনেক ব্যস্ত সময় পার করবেন। তবে এখানে চাকরি বাকরির বিষয়টা একটু বলবো। ষষ্ঠপতি শুক্র যেহেতু একাদশে তৃতীয়ের সাথে থাকছে, নিজের চেষ্টায় চাকরি বাকরি করলে, নিজের চেষ্টায় যদি তার জন্য ভালো করে পড়াশোনা করেন, তাহলে এখানে ভালো ভালো চাকরির
জন্য আপনি উপযুক্ত হয়ে উঠবেন। সুতরাং বলাই যায় নিঃসন্দেহে যে আপনার সময় অত্যন্ত ভালো। আর মাসের শেষের দিকে, এই মাসের একেবারে শেষের দিকে আমরা আপনাকে দ্বাদশে পেয়ে যাই, মানে আপনার শয্যা সুখও ভালো দেখায়, অর্থাৎ ফিজিক্যাল রিলেশনে সুখ প্রাপ্তি সেটিও নির্দেশ করে। বৈদেশিক ভ্রমণ যোগ থাকছে এবং ট্যুর দেওয়া এগুলোও থাকছে, মানে সব দিক দিয়েই আপনার এখানে আমি ভালো পেলাম। তো ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি রেবতী নক্ষত্র মীন রাশি মিথুন লগ্নে, দেখে আসি তাদের কি পরিস্থিতি। মিথুন লগ্নের মূল অধিপতি কিন্তু বুধ। আমরা বুধকে কোথায় পাই? বুধকে পেয়ে যাচ্ছি নবম এবং দশম ঘরে, যা অত্যন্ত শুভ। লগ্নপতি বুধ আপনাকে বিজনেসের দিকে ডাইভার্ট করতে চাইবে। কেউ যদি শিক্ষকতা পেশার জন্য বা আইন পেশার জন্য, কনসালটেন্সি পেশার জন্য নিজেকে উপযুক্ত মনে করেন, চেষ্টা অবশ্যই করবেন, কারণ আপনার এই ভাগ্যটা এই মাসে অত্যন্ত অত্যন্ত প্রবলভাবে থাকছে। এখানে আমরা রাশিতে রাশিতে অনেকগুলো গ্রহ পাই, শুক্র, শনি, রবি, বুধ, এরকম গ্রহর উপস্থিতি আমরা এখানে দেখব, উচ্চ স্থান নির্দেশ করে। এবং আপনার লগ্নে থাকছে বৃহস্পতি, দশমপতি হিসেবে সে থাকছে। অতএব আপনার কর্ম লাভ এই মাসে হওয়ার পসিবিলিটি অনেক বেশি। যারা যারা বুদ্ধিভিত্তিক পেশার সাথে যুক্ত থাকবেন বা সেই বিষয়ে কাজ করতে ইচ্ছুক, আপনাদের এই ভাগ্যটা এই মাসে অবশ্যই ভালো থাকবে। দশমপতি সংযোগ সরাসরি লগ্নের সাথে, এবং এমনকি লগ্নপতি বুধও একটা সময়ে এই দশমে যাচ্ছে। এই কারণে মাসের শেষ ভাগের দিকে আপনার এই ভাগ্যটা প্রবল হয়ে উঠছে, প্রবল। আমি সেটিও বলতে পারবো যে ঠিক কখন এই বুধ এই দিকে যাচ্ছে। আমি এখানে মাসের শেষ ভাগের দিকে যদি একটু দেখি, তাহলেই কিন্তু পেয়ে যাচ্ছি শুভ গ্রহ। এখানে মাসের 5 তারিখ থেকে মোটামুটি 20-25 এই তারিখের দিকে কিন্তু আমরা এই গ্রহগুলোকে এখানে পেয়ে যাচ্ছি। তো বুধ এই সময় আসতে না পারলেও এপ্রিলের দিকে চলে আসবে। বুধ এখানে আসলে এপ্রিলের দিকে আপনার এই মার্চের সাথে কানেক্ট করে, মার্চে যারা ভালো করে চেষ্টা করবে, পরীক্ষা দেবে, তাদের এপ্রিলে চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা। তা আপনারা অবশ্যই এপ্রিল মাসকে খুব বেশি সিরিয়াসলি নেবেন, কারণ এই মাসে আপনাদের অনেকেরই চাকরি হবে। যারা শিক্ষকতা পেশার সাথে, কনসালটেন্সির সাথে এবং বুথ সংক্রান্ত যে কোনো বিষয়ের সাথে, এমনকি ব্যবসায়ও যদি থাকেন, তাহলেও এটি খুব ডেভেলপ করবে। এই মাস যে খারাপ তা কিন্তু, এই মাসটা কিন্তু অনেক ভালো, অনেক, এবং তার চাইতেও বেশি ভালো তারপরের মাস। উভয়ই ভালো, কারণ নবম এবং দশম ঘরে গ্রহ থাকছে, যা সৌভাগ্য বৃদ্ধি করবে এবং কর্মভাগ্যে ডেভেলপমেন্ট আনবে। এখানে আমরা দেখতে পাই আপনার প্রচেষ্টার ঘরে কেতু, অর্থাৎ এক কেন্দ্রিক হয়ে কাজ করা, এইটিই আপনাকে সাফল্য দিবে, এটি সবসময় মনে রাখবেন। এবং এই মাসে আপনি এটা পারবেন কিভাবে? রবি বিপরীত থেকে কেতুর উপর দৃষ্টি রাখবে, এই জন্য আপনার যে বুদ্ধি সেটিকে যদি আপনি একদিকে ধাবিত করতে পারেন তাহলে পারবেন। লিখে লিখে পড়াশোনা করবেন, পড়াশোনাটা হবে লেখার মাধ্যমে, শুধু পড়া না। দেখবেন যে আপনি অতি দ্রুত ভালো করছেন। এখানে চতুর্থপতি বুধকে আমরা নবমে পেয়ে যাচ্ছি, যার কারণে বৈদেশিক ভ্রমণ থেকে উন্নতির সম্ভাবনা বেশি থাকছে। বিদেশে কর্ম পেয়ে যাওয়া বা বিদেশে কর্মে প্রতিষ্ঠা বা বিদেশে স্থানান্তর হয়ে যাওয়া, এরকম নানান সম্ভাবনা রয়েছে। এমনকি চতুর্থপতির সাথে নবমপতির কানেকশন হয়ে যাওয়া, এটি উচ্চ শিক্ষার জন্য বিদেশে গমনকে স্পষ্টভাবে ইঙ্গিত করে। তারপরে সপ্তমপতি হিসাবে আমরা বৃহস্পতিকে লগ্নে পেয়ে যাচ্ছি। বিয়ের জন্য অত্যন্ত উপযুক্ত সময় চলছে, এবং বিয়ের কথা হচ্ছে বা বিয়ে হয়ে গিয়েছে এমনটাই কিন্তু ইঙ্গিত রয়েছে এখানে। এবং এই বিয়েতে আপনি শুভত্বই পাবেন, কারণ লগ্নপতিকে নবমে দেখতে পাই, সপ্তমপতিকে আমরা লগ্নে দেখতে পাই, যা শুভত্বের ইঙ্গিত দেয়। এখানে আপনার সৌভাগ্যের উদয় হতে দেখব আমরা। তাহলে হিসাব করলে
দেখা যায় যে আপনার সবকিছু ভালোই এখানে। পঞ্চমপতি কে আমরা যদি একটু দেখি, পঞ্চমপতি শুক্র সে দশমে থাকবে, নবম থেকে দশমে যাবে, দুটোই ভালো, এবং দশমে গিয়ে তুঙ্গি হবে। তার মানে যদি আপনার সন্তানও হয় এই সময়ে তাহলে অত্যন্ত শুভ হবে, এবং সন্তানের লেখাপড়ায় সে ভালো করবে, তার জন্য আপনার কর্মবল, কর্মস্পৃহা বাড়বে, মানে টোটাল ইতিবাচক। এরপরে আমরা পরের লগ্নে চলে যাব, কারণ সবই ইতিবাচক। এখানে আমরা দেখি কর্কট লগ্নকে। আপনার মীন রাশি কর্কট লগ্ন, তার সময় কেমন যাবে? সবার কিন্তু রেবতী নক্ষত্র। আপনার লগ্ন, লগ্নপতি জন্ম সময় থাকছে জন্ম ঘর থেকে নবম ঘর, অর্থাৎ ভাগ্যবান, জন্মগতভাবেই ভাগ্যবান এবং পিতার প্রিয় মানুষ আপনি। আপনার পৈতৃক সৌভাগ্য রয়েছে এবং পিতার সম্পদ তো জন্মগতভাবে পাবেন, তার সৌভাগ্য, তার আশীর্বাদ, তার যে প্রতিপত্তি খ্যাতি, তার সম্পদ, অনেক কিছুই আপনি জন্মগতভাবেই পাবেন পিতার কাছ থেকে। এই ভাগ্যটা আপনার ভালো। তারপরে এখানে দেখা যায় যে আপনার নামে সম্পত্তিও থাকবে, এমনকি এই এই সময়ে 25-26-এ আপনার নামে সম্পত্তি যুক্ত হতে পারে, জমি যুক্ত হতে পারে, এই সম্ভাবনা অনেক বেশি। আর তারপরে আমরা দেখতে পাই দ্বিতীয়পতি বুধকে নবমে, অর্থাৎ পিতার সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা দেখায়। জানি না কি কারণে আপনি, মানে জন্মগতভাবে তো পাবেন ঠিক আছে, কিন্তু এই সময়ে এই ইঙ্গিতটা দেওয়া, জানি না আপনার পিতার শরীর স্বাস্থ্যকে ঝামেলার দিকে নিয়ে যাবে এমনটাই রয়েছে, যার কারণে জানি না তাদের স্বাস্থ্যের কি অবস্থা, বা তারা আদৌ বেঁচে আছেন কিনা। তবে এখানে দেখায় যে পিতার শরীর স্বাস্থ্যে একটু অবনতি এবং তার সম্পত্তি আপনার নামে লিখে দিবে, এরকম বিষয় এখানে আছে। কিভাবে আছে? নবমপতিকে আমরা দ্বাদশে দেখতে পাই, এবং দ্বিতীয় ঘরে কেতু এবং দ্বিতীয়পতি রবিকে অষ্টমে, এবং সেখান থেকে যেতে দেখা যাচ্ছে নবমে, এবং এইখান থেকে আমরা স্পষ্ট ইঙ্গিত পাই, বা চতুর্থপতিও ওই নবমেই থাকছে, স্পষ্ট ইঙ্গিত পাই পিতার স্বাস্থ্যের অবনতি, এবং সেই কারণে সম্পত্তি আপনার নামে সে লিখে দিবে। তো যাই হোক, এরপরে আমরা সপ্তমপতিকে নবমে দেখতে পাই। এখানে কিন্তু আমি যে বিষয়টা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি সেটি হলো বৈদেশিক সূত্রটা একটু কানেক্টেড মনে হচ্ছে আমার কাছে। আপনি বিদেশে যেতে পারবেন, বা বিদেশে ভ্রমণ করলেন, কর্মসূত্রে বিদেশে গেলেন, উচ্চশিক্ষার জন্য গেলেন, কোনো না কোনোভাবে আপনি বিদেশে যাবেন, এবং 25-26 সালে এই বিষয়গুলো অনেক বেশি স্পষ্ট। সপ্তমপতি নবমে তো দীর্ঘদিন ধরে আছে, এই জন্যই আর কি বিষয়টা বলা। এখানে আমরা দ্বিতীয় পতি যে রবি, তাকে অষ্টমে দেখতে পাচ্ছি, তার মানে সম্পদের কিন্তু ব্যয় আছে, সম্পদ ব্যয় হবে। আপনি সম্পদ বিক্রি করে দিলেন, দিয়ে অর্থ জোগাড় করলেন, এই সম্ভাবনা বেশি, এবং সেটির মাধ্যমে আপনি বিদেশে পাড়ি জমালেন, সেটিও কিন্তু হতে পারে। আমরা তারপরে রবির সাথে যে রাহুর কানেকশনটা দেখছি, এতে সম্পদ হ্রাসের সম্ভাবনা থাকলেও সেটি কোনো না কোনো উদ্দেশ্যে আপনি ব্যয় করবেন, এবং সেটি ইতিবাচক উদ্দেশ্য। তৃতীয় পতিকে নবমে দেখতে পাচ্ছি, নিজের প্রচেষ্টায় ভাগ্যের উন্নতি করতে সহায়ক মাস এই মার্চ মাস, এবং পারবেনও আপনি, সেটি আপনার পক্ষে সম্ভব, যেহেতু আপনার সৌভাগ্য সবসময় আপনার সাথেই থাকে। চতুর্থ পতিকেও আমরা নবমে পেয়ে যাচ্ছি, আপনি আপনার বাসা বাড়ির উন্নতি করতে পারবেন, হয়তো সেটিকে আপনি আরো সুন্দর করে সাজালেন, বা বাড়ি তৈরি করছেন, বা বাড়ি অন্য কোথাও নিয়ে যাচ্ছেন, সে বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যাচ্ছেন, নানাভাবে আপনার পরিকল্পনা থাকতে পারে, কিন্তু সকল পরিকল্পনাই ইতিবাচকভাবে বাস্তবায়ন করতে আপনি পারবেন। এদিকে আমরা পঞ্চমপতি মঙ্গলকে অষ্টমে দেখতে পাই, যার কারণে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, একটু বিপদাবোধ থাকবে, মাসের শেষের দিকে ভালো, এবং রিলেশনশিপ নিয়ে পড়বেন এক ঝামেলায়, যেখানে আপনার রিলেশনে আপনি তার সাথে বাক বিতণ্ডায় লিপ্ত থাকবেন, বোঝাতে পারবেন না নিজের কথা, ভুল বোঝাবুঝির কারণে সে আপনাকে ছেড়ে চলে যেতে পারে, এই সম্ভাবনা আছে। তবে শেষের দিকে, অর্থাৎ মাসের শেষের দিকে নানা রকমের ঝামেলার ভিতর দিয়ে সম্পর্ক এগোতে থাকবে, তার সাথে আপনার পরিকল্পনা রয়েছে বিবাহের, কিন্তু বিবাহের পরিস্থিতি উৎপন্ন হতে একটু সময় লাগবে। সেটি হচ্ছে
এই মাসের সম্ভাবনা এপ্রিলের দিকে হয়তো হতে পারে। তো আপনাকে একটু ওয়েট করতে হবে। যারা রিলেশন নিয়ে এগোতে যাচ্ছেন বিবাহের দিকে, তাদের সময় এখনো আসেনি, সেই রিলেশন ভাঙার পথে, ভেঙে যাচ্ছে। কিন্তু যদি অপেক্ষা করেন, একটু কুল থাকেন, হতে পারে সে এপ্রিলের দিকে আপনাকে এই বিষয়ে ইতিবাচক কথা বলতে পারে, তখন আপনি এগোতে পারেন। কিন্তু সময়টা আসতে একটু দেরি হচ্ছে সেই সময়টা আসতে, কারণ শনি এবং মঙ্গল একত্রে না হওয়া পর্যন্ত এটি হচ্ছে না। এবং শনি যেহেতু নবমে আছে, পঞ্চম সপ্তমের কানেকশন নবমেই হবে, এটি ভালো, ইতিবাচক ঘর রাশিতে হচ্ছে, এবং ওইখানে আপনার সৌভাগ্য যোগ রয়েছে। অতএব ওয়েট করুন। কর্ম কর্মপতিকে আমরা দেখছি অষ্টম, অর্থাৎ মাসের শুরুর দিকে সময়টা যদিও ভালো না, এবং মাসের শেষের দিকেও খুব বেশি সময় আমি ভালো দেখছি না। তার মানে আপনার সৌভাগ্য ভালো, পৈতৃক সাপোর্ট পাচ্ছেন, কিন্তু কর্মক্ষেত্রে একটু সমস্যায় ভুগছেন। পরিবেশটা প্রতিকূল, অর্থাৎ লাইফ রিস্ক, কর্মক্ষেত্রে লাইফ রিস্ক রয়েছে। আপনি চাকরি ছেড়েও দিতে পারেন, এই সম্ভাবনা আছে, কিন্তু সাবধান, একটু সময় নিন। হঠাৎ করেই চাকরি ছেড়ে দিলেন, এটা উচিত হবে না, আর একটু ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। তো অনেকেই এখানে যে কাজটা করবে, দেশের চাকরি ছেড়ে বিদেশে পাড়ি জমাবে, এই সম্ভাবনাটা বেশি আছে। যাদের অপরচুনিটি আছে আপনি একটু দেখে নেবেন, নিয়ে তারপর এগোতে পারেন, কিন্তু যেন ভুল না হয়ে যায় এ বিষয়ে একটু সাবধান থাকবেন। আমরা এখন চলে যাব সিংহ লগ্নে। সিংহ লগ্নের কি পরিস্থিতি দেখি। লগ্নে কেতু আছে, মানে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় আছেন আপনি। স্নায়বিক টেনশন, দুশ্চিন্তা, হতাশা, এই বিষয়গুলো আপনার সাথে থাকছে। তবে যদি আধ্যাত্মিকতার দিকে আপনার ঝোঁক থাকে, তাহলে আধ্যাত্মিক বিষয়ে বিরাট উন্নতি হবে। আপনার মধ্যে একটা নতুন ফিলোসফি ডেভেলপ করবে, একা থাকার মানসিকতা ডেভেলপ করবে, সব কিছু থেকে বিচ্ছিন্ন থাকার যে বিরাট মানসিকতা, তা আপনি অর্জন করতে পারবেন। এখানে বিপরীত রাজযোগ আপনার জন্ম সময় থেকে আপনার মধ্যে আছে, দ্বাদশপতি অষ্টমে, যার কারণে সবকিছুই উল্টোভাবে আপনার জীবনে ভালো হয়। অর্থাৎ কোনো কিছু শুরুই হয় নেগেটিভিটি দিয়ে, তারপর সেই নেগেটিভিটি থেকেই আস্তে আস্তে ভালো কিছু আপনার জীবনে ঘটে যায়, যা অন্যদেরকে অবাক করে দেয়। আপনার জীবনে এই সময়ে বিবাহ নামক একটা পরিস্থিতি আসবে, এবং সেই বিবাহ পরিস্থিতিতে আপনি যথেষ্ট পরিমাণে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি দুর্বল থাকবেন, কিন্তু তার সাথে আপনার মতের মিল না হওয়ার কারণে সেখানে আপনি হেনস্থার শিকার হতে পারেন, বিভ্রান্ত হতে পারেন, মান সম্মান হারাতে পারেন, টেনশনে পড়তে পারেন, এরকম সম্ভাবনা থাকছে। এখনও আপনার বিয়ের পরিস্থিতি তৈরি হয়নি, এটি আপনার জন্য ইতিবাচক সময় না। অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের সাথে সুসম্পর্ক গড়ার মতন সময় এখন না, হতেও চাইবে না, আপনি মিলিয়ে দেখতে পারেন, আপনার সংসার জীবন ভালো নেই। এবং যারা অলরেডি বিবাহিত, তারা দেখবেন তাদের জীবনসঙ্গীর জন্য যথেষ্ট ব্যয় করছেন, যথেষ্ট। তার কোনো রোগ ব্যাধি থাকতে পারে, বা কোনো মামলা মোকদ্দমা ঝামেলা চলতে পারে, বা তার কোনো আবদার থাকতে পারে, কিন্তু খরচ তার জন্য হচ্ছে প্রচুর। আর বিজনেসের কথা যদি বলেন, বিজনেসে যত ইনকাম করেন না কেন, খরচ বৃদ্ধি পেয়ে চলেছে, ইনকাম কিন্তু আপনার কম না। আয়ের ঘরে আমরা বৃহস্পতিকে দেখতে পাই, ইনকাম আছে। আবার ইনকামের বিষয়টা অন্যরকম, সেখানে আপনি আয় করছেন, কিন্তু সেই আয়টা ক্যাশ আকারে না হয়ে বাকিতে হয়ে যাচ্ছে, ফলে মানসিক একটা টেনশন থাকছে যে টাকা কি আদৌ পাবো নাকি পাবো না, এই টেনশনে আপনি ভুগছেন, এটি কিন্তু আছে। তবে এখানে চতুর্থপতিকে যদি আমরা একটু দেখি, চতুর্থপতি মঙ্গল যেহেতু সপ্তমে থাকছে, বৈদেশিক বিষয়টা ইতিবাচক আপনার জন্য। আপনি যদি বিদেশের দিকে পাড়ি জমাতে পারেন বা ওই বিষয়ক চিন্তা করেন, তাহলে আবার সেই বিষয়ে আপনি ইতিবাচক ফল পেতে পারবেন। আর অধিকাংশ গ্রহ অষ্টমে থাকছে, তাই এই বিষয়টাকে আমি ভালোভাবে দেখছি না, অষ্টমে গ্রহ থাকা। তবে ষষ্ঠপতি অষ্টমে, এবং জন্মগতভাবেই দ্বাদশের সাথে অষ্টমের কানেকশন, বিপরীত যে সম্পর্ক, এটির মাধ্যমে আপনি সবকিছুই নেতিবাচকতা থেকে কিন্তু ভালো করবেন। এটি নিয়ে ভয় পাবেন না যে আমার সাথে প্রথমে নেতিবাচকতা ঘটলো, ঘটুক, এটি জন্মগতভাবে আপনি পেয়েছেন, এটি কখনো যাবে না, এটি থাকবে। তো সেই বিষয়টাকে মেনে নিয়ে সামনে এগোলে অবশ্যই ভালো করবেন। আপনি সকল পরিস্থিতিতেই দেখবেন যে প্রথমে আপনার সাথে নেতিবাচকতাটা ঘটে, বারবার ব্যর্থ হন, কিন্তু ভয় পাবেন না,
এর মাধ্যমে আপনার কাজের অ্যাকুরেসি আসে, আপনার মধ্যে যে কোনো কিছুর বিভিন্ন ভেরিয়েশন আসে, যে আপনি একটা কাজ কতভাবে হতে পারে এবং কত রকমের ভুল হতে পারে সব কিছু জানেন, এই জন্য আপনি জ্ঞানী মানুষ হয়ে উঠবেন। এটি ভালো। আর কেতু যেহেতু আপনার লগ্নে থাকছে, আপনার মধ্যে যে কোনো বিষয়ে গভীরভাবে টেনশন, ভাবনা চিন্তা এগুলো বেশি থাকে। আপনি একটা রুবি রত্ন ধারণ করবেন, দেখবেন অনেক সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে গিয়েছেন। আর এই মাসে আপনার প্রেম ভাগ্য ভালো থাকছে, কিন্তু বিবাহ ভাগ্য ভালো না। এই কথাটা মাথায় ভালো করে ইনপুট দিয়ে নেবেন, যাতে করে বিভ্রান্ত না হন। প্রেম করুন, রিলেশন ভালো সম্পর্ক রাখুন, কিন্তু বিয়ে করতে গেলেই দেখবেন সম্পর্কই থাকছে না, এই প্রবলেমে আপনি পড়বেন। আমরা কর্মপতিকে যেহেতু অষ্টমের দিকে দেখছি, চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেই চাকরি চলে গেলেও সেখান থেকে আবার নতুন চাকরি আপনি পেয়ে যাবেন পরবর্তীতেই। মাসের শেষের দিকে আপনার পরিস্থিতি ভালো। যারা কর্মক্ষেত্রে মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে বলবো যে আপনাদের টেনশন নেই, আপনাদের ভালো সময় অপেক্ষা করছে, ভালো সময় আছে সামনে। আমরা এখন সর্বশেষ লগ্ন আজকের আলোচনার, সেটি হচ্ছে কন্যা লগ্ন। কন্যা লগ্নের কথা বলবো। কন্যা লগ্নের ক্ষেত্রে অধিপতি হচ্ছে বুধ, সেই মাসে ষষ্ঠে থাকবে। তো বুধের ষষ্ঠে অবস্থান সংগ্রাম সংঘর্ষ ইঙ্গিত করবে, রোগ ব্যাধিকে ইঙ্গিত করবে। আপনার মধ্যে রোগ ব্যাধিতে পড়ে কষ্ট পাওয়ার যেমন সম্ভাবনা আছে, নিজের মধ্যে আধ্যাত্মিক উন্নতি হওয়ারও সম্ভাবনা আছে। বোধের উদয় হবে আপনার মধ্যে। আর আরেকটা বিষয় ঘটবে, সেটি হলো বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা করা, অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে দেখবেন আপনি। এবং নানান দিক থেকে বিয়ের বিষয়ে কথাবার্তা অবশ্যই হবে, অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাবনা বেশি থাকছে। আর আরেকটু যদি এগোতে থাকেন তাহলে দেখবেন যে আপনার আপনার সাথে রিলেশনশিপ আছে, কিন্তু সেই রিলেশন বিবাহের দিকে কোনোভাবেই যেতে চাইছে না, কোনোভাবেই যেতে চাইছে না, মানে ঘুরছে ধীর গতিতে ঝুলে আছেন, এগোচ্ছে এগোচ্ছে কিন্তু হচ্ছে না, এরকম হতে দেখা যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে পঞ্চমপতির সাথে সপ্তমপতির কানেকশনই বিবাহের ইঙ্গিত দেয়। তো সেক্ষেত্রে আপনি তার সাথে কথা বলে তাকে করতে পারেন, বোঝাতে পারেন, এবং এই এই জিনিসটা কিন্তু বিবাহের ইসেই রয়েছে, মানে বিবাহ হবে এই বিষয়েই রয়েছে, ওই কানেকশনের কারণেই। আপনি এই মাসে না হলেও এপ্রিল মাসে দেখতে পারেন। এপ্রিলে বুধ এবং শনি একত্র হবে, এবং মার্চে নানান প্রতিকূল গ্রহ একত্র হওয়ার কারণে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার মতন পরিস্থিতিও যাবে, ভাঙবে না কিন্তু এরকম পরিস্থিতি যাবে। কিন্তু আপনাকে একটা বিষয় সাবধান থাকতে হবে, স্নায়বিক টেনশন, স্নায়ু স্নায়ু ভেঙে পড়তে পারে। কারণ হচ্ছে সম্পর্কের উত্থান পতন, একজন আরেকজনকে ব্লক দিতে পারে, একজন আরেকজনের সাথে দুর্ব্যবহার করতে পারে, যার কারণে মানসিক টেনশন, দুঃখ কষ্ট পায়, এগুলো থাকছে। এই বিষয়ে অধিক মনোযোগী হয়ে পড়লে অন্যান্য ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। আপনার দশমে রয়েছে বৃহস্পতি, ফলে কর্মক্ষেত্র অত্যন্ত ভালো। অতএব আমি বলবো আপনি বিজনেস এর দিকে মনোযোগী হতে পারেন, কর্মের দিকে মনোযোগী হতে পারেন। আপনার সময় ভালো, চাকরি বাকরির জন্য অত্যন্ত সময় ভালো, তো সেই বিষয়ে একটু মনোযোগী হন। ষষ্ঠে অনেক গ্রহ আছে, আপনার চাকরি ভাগ্য অত্যন্ত ভালো। আমরা তার মানে বলতে পারি যে আপনার পরিস্থিতি যথেষ্ট ভালো, তবে রিলেশনের বিষয় নিয়ে পড়ে থাকবেন না। অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাবনাও আছে আপনার, যদি হাতে রিলেশনশিপের রেখায় সমস্যা থাকে তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ করে নেওয়াই ভালো হবে। আর আপনাদের যে অন্যান্য গ্রহ, যেমন হচ্ছে শুক্র, যে আপনার নবমপতি দ্বিতীয়পতি, সে এই মাসে ষষ্ঠ থেকে সপ্তমে যাচ্ছে, যা বিবাহ কারকতার ইঙ্গিত দেয়, অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাবনাকে ইঙ্গিত দেয়। সেক্ষেত্রে অনেকে বিবাহ করেও ফেলবে। আর পঞ্চমপতিকে আমরা সপ্তমে দেখতে পাচ্ছি, এটি আপনার বিদ্যা বুদ্ধি সম্পর্ক এগুলোকে ডেভেলপ করবে। ফলে আপনি একটা একটা বিষয়ের সাথে জড়িয়ে যেতে পারেন, সেটি হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এটা হতে পারে। তারপর হচ্ছে অনেকের সাথে আপনার রিলেশন হতে পারে, এবং এই কারণে আপনি বিভ্রান্ত থাকতে পারেন যে কি করব, কার সাথে রিলেশন রাখবো, আমি বুঝতে পারছি না, এরকম হতে পারে। সেই ক্ষেত্রে আপনি কনসালটেশন নিতে পারেন যদি প্রবলেমে পড়েন।
আর আরেকটা বিষয় বলবো যে চতুর্থপতির কথা। চতুর্থপতি দশমে থাকছে, কর্মক্ষেত্র অনেক ভালো, শিক্ষকতা পেশা বা জ্ঞান সংক্রান্ত পেশা, শারীরিক পরিশ্রম না, যার সাথে বুদ্ধিবৃত্তিক সম্পর্ক আছে এমন কোনো কিছুর সাথে যদি আপনি এগিয়ে যান অবশ্যই ভালো করবেন। জন্ম সময়ে আপনার একাদশপতি ছিল সপ্তমে, যা ইঙ্গিত দেয় যে আপনি বিজনেসে ভালো করবেন, অর্থাৎ আপনি যদি বিজনেসে থাকেন অনেক ভালো করবেন। এবং জন্মগতভাবেই আপনি আপনি লাভবান হওয়ার ভাগ্য পেয়েছেন, ফলে সকল ক্ষেত্রে আপনি অবশ্যই লাভবানই হবেন। এবং আরেকটা বিষয় আপনাকে বলবো, আপনার যে জীবনসঙ্গী হবে সে হবে ফর্সা, মুখ গোল হবে, ফর্সা হবে, বুদ্ধিমতী হবে এবং তার শ্যামবর্ণ হওয়ার মানে সবুজ বর্ণ, যেটা শ্যামবর্ণ কিন্তু উজ্জ্বল, চন্দ্রের প্রভাব তার মধ্যে থাকবে, মুখ গোলগাল হবে এবং শ্যামবর্ণ, একটু শর্ট হবে কিন্তু হবে, তার কথাবার্তা ভালো হবে, গলার ভয়েসটা অনেক সুন্দর হবে, চেহারা হবে অত্যন্ত আকর্ষণীয়। এরকম মানুষের সাথে আপনার মূলত বিবাহ হবে। এটা আমি আপনাকে আগেই বলে দিলাম যাতে করে আপনি বিভ্রান্ত না হন। দেখা গেল এমন কারোর সাথে আপনার রিলেশন যার সাথে এটা মিলছে না, তো আপনার বুঝতে হবে যে নিশ্চয়ই তার সাথে আপনার বিবাহ হওয়ার কথা না। এইভাবে আর কি আপনি ডিসিশন নিতে পারেন। আর আমি ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আপনার ভিডিও শেয়ার করবেন, যদি ভালো লাগে তো নেক্সট টাইম আপনারা এইরকম ভিডিও আবারও পাবেন। আর যদিও অনেক কষ্ট হয়ে যায় এরকম আলোচনা করতে, তারপরেও আপনাদের ভালোর জন্য আমি করলাম, কারণ আমি কথা দিয়েছিলাম যে আমি করবো এরকম আলোচনা। আমি এখন একটা উক্তি বিশ্লেষণ করব জ্ঞানবাণী বই থেকে, তারপরে শেষ করে দিব আলোচনা। 35 নম্বর উক্তি বলছে, মানুষ সবই খায় কিন্তু মানুষকে খাই দুশ্চিন্তায়। আমরা অনেক অনেক কিছুই তো খাই, কি খাই না আমরা, কিন্তু আমাদেরকে কিসে খাই? চিন্তায় খাই। আমরা দেখব যে কিছু মানুষ আছে যাদের শরীর কোনোভাবে গঠনই হতে চায় না। এর কারণ হলো তারা অনেক টেনশন করে। টেনশন করার কারণে তাদের সব কিছুই ওই এনার্জিটা ব্যয় হয়ে যায় ওই চিন্তা করতে করতেই। আপনি দেখবেন শিশুদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, কারণ তারা তখন চিন্তা করতে পারে না, খাই নিশ্চিন্ত, তার মানে দেখবেন শরীর স্বাস্থ্য কত সুন্দর বাড়ে। কিন্তু যখন চিন্তা করতে থাকে তখন তার শরীরে কিন্তু আর হতে চায় না, তার ভিতরে যে নমনীয়তা এটা আস্তে আস্তে কমতে থাকে এবং তার ব্রেন ডেভেলপ হতে থাকে। তো চিন্তা আমরা করব কিন্তু গাঠনিক উপায়ে করব, সেটি করলে আমাদের ব্রেইনে খুব বেশি প্রেসার পড়বে না। আপনারা আশা করি কথা বুঝতে পেরেছেন যে আমরা যারা স্নায়বিক টেনশনে থাকি, এই উক্তি কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই রেবতী নক্ষত্রের মানুষ তারা হচ্ছে অনেক টেনশন করে, যে কোনো কিছুতে অনেক অনেক টেনশন, অনেক দূর পর্যন্ত ভেবে ফেলে এবং আলটিমেটলি নেগেটিভিটির দিকে পৌঁছায় এবং ভীত সন্ত্রস্ত হয়ে স্নায়বিকভাবে ভেঙে পড়তে দেখা যায়। সেক্ষেত্রে আমি বলবো আপনারা মেডিটেশন করবেন এবং যে কোনো বিষয়ের অ্যানালাইসিস করার ক্ষেত্রে জ্ঞানের সহায়তা নেবেন। আপনি সেই বিষয়টাকে টোটালি ভালো করে অ্যানালাইসিস করবেন, সবসময় নেগেটিভিটির দিকে চলে যাবেন না। পজিটিভ, নেগেটিভ, থ্রেট, অপরচুনিটি, নানান বিষয় দেখবেন, তাহলে দেখবেন যে আপনার মধ্যে আর হতাশা আসছে না। তো এই রকম করেই কিন্তু মানুষকে দুশ্চিন্তায় খেয়ে ফেলে। আর এই কারণে এই মানুষগুলো আপনারাই শরীর ডেভেলপ করতে পারেন না, শরীর স্বাস্থ্য ভালো হতে চায় না, ওজন কমে যায়, ওজন উত্থান পতন থাকে, ওঠে নামে শরীর বাড়তে পারে না শরীর। এই সমস্ত নানান সমস্যা আপনারা ভোগেন, বিশেষ করে স্নায়বিক সমস্যা। তা এর সমাধান হচ্ছে মেডিটেশন। আবার আপনারা কোয়ান্টাম মেথড অটো সাজেশনের সাজেশনটা শুনতে পারেন, খুব ভালো হেল্প হয়। আমি নিজে একসময় শুনেছি, খুব ভালো জিনিস এটা, হেল্প নিতে পারেন। তা আমি ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভিডিওতে কতটুকু উপকৃত হলেন শুনে অবশ্যই কমেন্ট করবেন, এরকম ভিডিও ভালো লাগে কিনা। এই ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে আমি আবার নতুন ভিডিও দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।